মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, আরো সুন্নাত হলো ওহুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও পাশে তার থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাঝিপাড়া ঝগড়াচর কবরস্থানের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের সম্মানিত সভাপতি জয়ীফুর রহমান হুজ্জাত বাইতুল্লাহ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মুকসেদ আলী সাহেব, অধ্যক্ষ রোমারি কেরামতিয়া আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলের সুপরিচিত আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক সাহেব, 28 কুড়িগ্রাম 4 আসনের বাংলাদেশ জামাতে ইসলামী ঘোষিত নমিনি। আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, 28 কুড়িগ্রাম 4 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা মার্কার মনোনীত প্রার্থী। প্রধান মেহমান জনাব মোহাম্মদ ইউসুফ বিদেশি। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, হাজিরহাট দাঁতভাঙ্গা। এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হাজারো যুবকের আইকন, বাংলাদেশের গর্ব আল্লামা সাইদি রহমত রাহিমাহুমুল্লাহ কণ্ঠের যোগ্য উত্তরসূরি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী স্কলার আল্লামা আব্দুল্লাহ আল আমিন ঢাকা, খতিব, দক্ষিণ মহাখালী জামে মসজিদ মহাখালী ঢাকা, যিনি আমার দাওয়াত গ্রহণ করে আজকের এই দাওয়াতটা রেখেছেন এবং এসেই আমার কথাই আগে স্মরণ করেছেন। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, ভূমিকায় কোনো সময় নষ্ট করার সুযোগ নেই। আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি এখান থেকে আলোচনা করব। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই মাঝিপাড়া ঝগড়াচর সেসব তরুণ যুবকদেরকে যারা গানের মঞ্চ না করে, কনসার্ট না করে, গানের কনসার্ট না তৈরি করে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে কবরস্থানের উন্নয়নের চিন্তা করতেছেন। এসব সোনার সন্তান যুবকগুলিকে আমাদের পক্ষ থেকে সেলুট। আমরা তাদের জন্য হায়াতের বরকত চাচ্ছি এবং তারা আরো যাতে নেক কাজ করতে পারে আল্লাহ পাক সে তৌফিক যেন তাদের দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এভাবে অনেক সোনার সন্তান যুবকেরা অনেক জায়গায় ভালো কাজ করার চেষ্টা করে, আপনারা তাদেরকে নিরুৎসাহিত না করে তাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নাই, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আলোচনার প্রারম্ভে একটা কথা বলে দিতে চাই, সেটা হলো বিগত 53 বছরের, বিশেষ করে আমাদের স্বাধীনতার 53 বছর, এই স্বাধীনতার 53 বছরের ভিতরে সংখ্যাগরিষ্ঠভাবে কখনো উলামায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেনি এবং কখনো উলামায়ে কেরাম রাষ্ট্রের দায়িত্ব সংখ্যাগরিষ্ঠভাবে পায়নি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমরা বিগত 53 বছরের ব্যর্থতা যদি দেখতে যাই, প্রত্যেকটা দিন খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, ব্যভিচার, হত্যা, জুলুম, নির্যাতন, নিপীড়ন চলতেই ছিল। আমার ভাইরা, আগামীর একটা সুদিন দেখা যাচ্ছে ইসলামী সমমনা 8টি দল একত্রিত হয়েছেন।
মুসলমান ভাইদের আমার, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, একটাবার ইসলামী সমমনা দলগুলিকে দেখার দরকার। একটাবার কোরআন সুন্নাহকে সেই আসল জায়গায় নেওয়ার জন্য কারা প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠে দেখা। কোরআন সুন্নাহ দেখানে কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নাই। কেউ প্রশ্ন করলে উত্তর একটাই, উত্তর শিখে না কেন, প্রশ্ন করলে উত্তর একটাই। 53 বছর অনেক দেখেছি, সোনার বাংলা, সবুজ বাংলা, এরপর ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা। একটা বার গড়াতে চাই আলেম উলামাদের কোরআন সুন্নাহর বাংলা। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? এতে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? আল্লাহ কবুল করুন। রক্ত দিতেও হতে পারে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, যে আসলে সমঝোতা ভিত্তিক যাকে দেবে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি সিদ্দিকী জানমাল দিয়ে যেভাবে এখনো কাজ করতেছি সেভাবেই তার পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? যাকে যে আসলেই দেওয়া হবে তার হয়ে কাজ করতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সম্মানিত ভাই, আর কথা বাড়াচ্ছি না। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের একমাত্র সাহায্যকারী হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া রাসূলুহু এবং তার নবী, তার রাসূল, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, আর সাহায্যকারী হচ্ছে ঈমানদার লোকেরা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের সাহায্যকারী একমাত্র আল্লাহ। কথা বলেন না কেন? আর রাসূল, এবং আল্লাহ বললেন ঈমানদার লোকেরাও আমাদের সাহায্যকারী। জোরে বলুন না আল্লাহু আকবার। ঈমানদার কারা, তাদের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন, ঈমানদার তো সে যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েমের চেষ্টা করে, সংগ্রাম করে, আর যাকাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুই তাই নয়, যারা আল্লাহর সামনে অবনত হয় এরাই হচ্ছে ঈমানদার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে সমাজের ভিতরে সালাত প্রতিষ্ঠিত নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কসম করে বলতেছি, যদি ইসলামী দলগুলি ক্ষমতার ভিতরে চলে যায়, সংখ্যাগরিষ্ঠ ভাবে যদি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, বিশ্বাস রাখেন এই ঈমানদারেরা রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে 4টা কাজ ইসলামের মূলনীতি প্রথম চালু করবে। তার ভিতরে 1 নাম্বার হলো বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে নামাজকে আদায় করার বিধান জারি করে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই সুদিন আসার জন্য তার আগে কিছু রক্তের প্রয়োজন, তার আগে কিছু ঈমানদার তেজস্বী মানুষের দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? তার জন্য কিছু ত্যাগ তিতিক্ষার দরকার। কি রকম ত্যাগ তিতিক্ষা আপনারা গ্রহণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার।
মনে রাখবেন তিনি ভাইরা আমার, অনেক উলামায়ে কেরাম কালেকশন করার পূর্বে এই আয়াতটা বলে, কথা বলেন না কেন? আমার দিকে তাকান, অনেক উলামায়ে কেরাম, আমিও বলে থাকি, কিন্তু এর বাকি অংশগুলি আর শেষ করে না। তারা বলে কি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক তোমাদের জানমাল ক্রয় করে নিয়েছেন, বিনিময় দিবেন জান্নাত। তার মানে তোমাদের জানমাল আল্লাহ জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন, এতটুকু করে কালেকশনের জন্য টাকা চায়। পরবর্তী আয়াতের বাকি অংশটা শেষ করে না। বাকি অংশে এই যে আল্লাহ পাক আপনার জানমাল কিনে নিলেন, কিসের বিনিময় কিনে নিলেন, এই ব্যাখ্যাটুকু তারা পরিপূর্ণভাবে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন, তোমাদের জানমাল কিনে নিয়েছি, ওই জানমাল দিয়ে তোমরা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। এই লড়াইয়ে তোমরা জীবন দিবে, মারবে এবং মরবে। জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন কার? তাহলে এই জান মাল আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য, এই জীবন আর মালগুলি দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার, এই আল্লাহর পথে সংগ্রাম করার জন্য আমাদেরকে আজকের ঈমান দীপ্ত কিছু কথা শ্রবণ করা লাগবে অল্প সময়ের ভিতরে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলে দেন, আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার করে জানায় দিচ্ছেন, তোমরা আল্লাহর পথে লড়াই করো, জিহাদ করো আল্লাহর পথে, যেভাবে জিহাদ করার দরকার, লড়াই করার দরকার, সংগ্রাম করা দরকার। আর আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে তার দ্বীনের জন্যই বাছাই করে নিয়েছেন। আর আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বীনের ব্যাপারে কোনো সংকীর্ণতা চাপিয়ে দেন নাই। আল্লাহ বলেন, তোমরা তোমাদের আদি পিতা তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত থাকো, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, জাতির পিতা কে? আরো জোরে বলেন, জাতির পিতা কে? কে বললেন এই কথা? আরো জোরে বলেন, কে বললেন? মুসলমানদের জাতির পিতা একমাত্র হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন কথা ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম ছাড়া অন্য কাউকে যদি চাপায়া দেওয়ার চেষ্টা করা হয়, ওই ঘোড়ার ডিম মানি না, মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, তোমরা সেই ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত থাকো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত প্রতিষ্ঠিত এখন নাই। কথা বলেন না এখন ঠিক কিনা? প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন। রাজি আছেন তো? জোরে বলেন, আছেন তো? তিনি ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। আজকে কিন্তু সমাজের ভিতরে দ্বীনকে যাতে প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষের মাঝে একটা আশার আলো সঞ্চয় হয়েছে। আমরা যেখানেই তাফসীর করতে যাচ্ছি, যেখানে আলোচনা করতে যাচ্ছি, এই তো কয়েকদিন আগের ঘটনা। আমার ভাইরা, গাইবান্ধা সুন্দরগঞ্জ একেবারে পৌরসভার ভিতরে 4 দিন ব্যাপী একটা তাফসীর মাহফিল হয়। এটা হলো গাইবান্ধা কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে, মহাসুন্দরগঞ্জ কবরস্থানের সেই উদ্যোগে 4 দিন ব্যাপী মাহফিল। প্রথম দিন আমি গুনাহগার ছিলাম, শেষ দিন আমাদের হাসানুজ্জামান ভাই ছিলেন, আব্দুল কুদ্দুস সাহেব ছিলেন, এরপর আরো কয়েকজন ভালো ভালো আলোচক সেখানে ছিলেন। আমি যে কথাটা বলতে চাই, ওই জায়গায় গিয়ে লক্ষাধিক লোকের মাঝে যে একটা আমি আভাস দেখলাম, সেটা হলো, আমার ভাইরা, যেহেতু মানুষের বক্তব্য ছিল ইতিপূর্বে সকল ইসলামী দলগুলি এক হয়ে আসেন, আমরা আপনাদের সঙ্গে আছি। এবার যেহেতু ইসলামী দলগুলি একত্রিত হয়ে গিয়েছেন, আর যদি এরপরও মুসলমানরা অন্য কোন মত গ্রহণ করে, আমার ভাইরা, নিঃসন্দেহে মুনাফিকি করা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন?
এখন আর কোন বক্তব্য দিবেন? এখন তো সবাই এক হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরও যদি তুমি কপাল পড়া এই দলের ভিতরে থাকতে না পারো, তুমি টাটকা মুনাফিক, ঠিক কিনা? মুনাফিকদের চরিত্র আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওই জামানার ভিতরে আব্দুল্লাহ বিন উবাই যেমন মুনাফিকের সর্দার ছিল, আরো কিছু মুনাফিক ছিল। এরা যখন সাহাবাদের কাছে আসতো, তারা বলতো আমরা ঈমান এনেছি তোমাদের ভাই। আবার যখন এই মুনাফিকরা তাদের লোকদের সাথে মিলিত হতো, তখন তারা বলতো আমরা তো তোমাদের সঙ্গেই রয়েছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের সঙ্গে মুহাম্মদের লোকগুলির সঙ্গে শুধু ঠাট্টা বিদ্রুপ করার জন্য গিয়েছি। এবার যদি আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছু মানুষ যদি মনে করা হয় যে কথাগুলি বলেছেন আল উলামায়ে কেরাম একত্রিত হলে আমরা তার পক্ষে আছি, তারপরও যদি আমার ভাইরা এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরও যদি সংখ্যাগরিষ্ঠ ভাবে সামনে ক্ষমতায় যাওয়া না যায়, বোঝা গেল এই মুনাফিকরা, এই মুসলমানেরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে, কোরআন সুন্নাহর সঙ্গে মুনাফিকি করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তবে আশা করি এমনটা হবে না। মুসলমান ভাইদের আমার, এজন্য আল্লাহর জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পরিপূর্ণ কায়েম হোক। কারা কারা রাজি চাই? আল্লাহু আকবার বলে হাত উঠায়। আল্লাহ হাতকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুম ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলাজ যালিমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম চালিয়ে দাও সেই পর্যন্ত, যতক্ষণ না আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন পরিপূর্ণরূপে কায়েম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ না ফিতনার অবসান ঘটে, সকল ফিতনার অবসান ঘটিয়ে, সকল আমার ভাইরা মতাদর্শের অবসান ঘটিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন পরিপূর্ণরূপে কায়েম হয়ে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম চালিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানায় দিয়েছেন, এ মুসলমান ভাইরা আমার, এই দিনকে কায়েমের জন্য সাহাবা আসমান জীবন দিয়েছিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই দিনকে কায়েম করার জন্য কখনো দ্বিধাবোধ করেন নাই। অল্প সংখ্যক আর বেশি সংখ্যক হোক, এই মর্মে তারা কখনো পিছপা হয়ে যায় নাই। যার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিয়ে যাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে দেন, গভীর মনোযোগ দিয়ে দেন। 8 হিজরিতে 629 খ্রিস্টাব্দ 8 হিজরিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার জমিনে যখন ইসলামী স্টেট কায়েম করে ফেললেন, তার মানে এর আগে বড় বড় যুদ্ধগুলি হয়ে গেল। খায়বারের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ হয়ে গেল। এমনকি মুসলমান বাহিনী, মুসলিম বাহিনীর নাম তামাম বা আরব জমিনের ভিতরে যখন প্রসার হয়ে গেল, এরা এমন একটা বাহিনী যে যুদ্ধে যাচ্ছে, সেই যুদ্ধে তারা হাজার হাজার লোককে পরাস্ত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সব সময় তারা সামনে এগিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়ের ভিতরে হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। সেই 629 খ্রিস্টাব্দে 8 হিজরিতে নবীজি একজন সাহাবীকে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন বসরার সেই রাজ্যের গভর্নরের কাছে, তার মানে বাদশাহ হারকিলিসের তার পক্ষের তার গভর্নরের কাছে চিঠি পাঠিয়ে দিলেন, ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। নবীজির সাহাবী যখন চিঠি নিয়ে সেখানে চলে গেলেন, তাকে বন্দী করে ফেলা হলো। বন্দী করে শুধু শেষ নয়, নবীজির সাহাবীকে হত্যা করে ফেলা হলো। আমার ভাইরা, রাষ্ট্রদূতকে হত্যা করা, এটা আমার ভাইরা প্রত্যেকটি দেশের একটা আইনকে লঙ্ঘন করা হয়, আন্তর্জাতিক আইন। জোরে বলেন কথা ঠিক কিনা?
যত দেশে যুদ্ধ হোক দেখবেন রাষ্ট্রদূতের নিরাপত্তা দিয়ে দেয়, তাকে হত্যা করা হয় না। অথচ রাষ্ট্রদূত যিনি রাষ্ট্রীয় চিঠি নিয়ে গেলেন তাকে হত্যা করে ফেলা হলো। গোটা মদিনার জমিনের ভিতরে একটা থমথমা উত্তেজনা পরিবেশ বিরাজ করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কাদার পর সাহাবাজমানদেরকে তৈরি করলেন। আল্লাহর নবী 3000 বাহিনী রেডি করলেন রোমান সৈন্যের বিরুদ্ধে। যে রোমান সৈন্য সেই সময় গোটা পৃথিবীর জমিনে ছিল ত্রাস, রোমান সৈন্যরা ছিল ত্রাস। রোমান রাজ্য ছিল অত্যন্ত শক্তিশালী। রোম বাদশার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মাত্র 3000 সৈন্য আল্লাহর নবী রেডি করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহর নবী ওই সাহাবীর প্রতিশোধ নেওয়ার জন্য 3000 সাহাবী রেডি করলেন, রোম বাদশার বিরুদ্ধে যুদ্ধ করবেন। সময়টা ছিল 629 খ্রিস্টাব্দ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সংখ্যা হলো মুসলমানদের মাত্র 3000। জোরে বলুন না আল্লাহু আকবার। জোরে কোন কতগুলি? মাত্র 3000 সৈন্য নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজমানদেরকে পাঠাবেন। বাহিনী রেডি হয়ে গেল। নবীজি বললেন এই যুদ্ধের নাম ইসলামে হয়েছে মুতার যুদ্ধ। জোরে বলেন নাম কি? মুতার যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে 3 জন সেনাপতি তৈরি করলেন। জোরে বলেন কয়জন? আর জোরে বলেন কয়জন? প্রথম সেনাপতি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো পালিত পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন। দ্বিতীয় সেনাপতি ছিলেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। তৃতীয় সেনাপতি ছিলেন হযরতে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আন। মুসলমান ভাইরা আমার, 3000 সৈন্য নিয়ে যখন জর্দানের কাছাকাছি গিয়ে আল্লাহর বান্দারা যখন আল্লাহর রাসূলের নির্দেশ পাওয়ার পর চলে যাবে যুদ্ধে, এই 3000 সৈন্য নিয়ে চলে যাবে। আমার ভাইরা, যখন 3 জন সেনাপতির নাম ঘোষণা করা হয়ে গেল, এই 3 জন সেনাপতির ভিতরে একজন তো নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা। আমার ভাইরা, তার পরে বিদায় নেওয়ার দরকার নাই। বাকি 2 জন আব্দুল্লাহ ইবনে রাওহা আর হচ্ছেন হযরতে জাফর বিন আবু তালেব। এরা বাড়ির দিকে রওনা করলেন। হযরতে যায়েদ বিন হারেসাও নিজের একজন সন্তান ছিল, তার কাছে চলে গেলেন। নিজের সন্তানের কাছে গিয়ে বললেন, বেটা রে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য চলে যাচ্ছি। যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে না আসি, তাহলে বেটা তোমার জীবনটাকে আল্লাহর নবীর আদর্শে তুমি গঠিত করিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বিন হারেসার সন্তানকে চুমু দিয়ে ফেললেন এবং যায়েদ বিন হারেসা তাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে ফেললেন। মুসলমান ভাইদের আমার, হযরতে জাফর বিন আবু তালেব বাড়িতে চলে গিয়ে দেখেন স্ত্রী কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। পাশে বসে একটু কোরআন শুনলেন। কোরআনটা বন্ধ করতে বললেন। আয়াত শেষ হয়ে গেলে বন্ধ করা হয়ে গেল। হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, বিবি রে, এই যুদ্ধে আল্লাহর নবী একজনের পরিবর্তে 3 জন সেনাপতি নিয়োজিত করেছেন। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? একটা যুদ্ধের সেনাপতি থেকে একজন, বড় জোর 2 জন হতে পারে, কিন্তু নবীজি 3 জন সেনাপতি নির্বাচিত করার পর বললেন, যদি এই 3 জনেই শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্যে পরামর্শ করে তোমরা আর একজন সেনাপতি বানায় নিও। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার শুনেন, আর হযরতে জাফর বিন আবু তালেব নিজের স্ত্রীকে বললেন, বিবি, এই যুদ্ধে 3 জন সেনাপতি আমার রাসূল তৈরি করেছেন। প্রথম সেনাপতি তার পালিত পুত্র যায়েদ বিন হারেস। দ্বিতীয় সেনাপতি হলেন আমি জাফর বিন আবু তালেব। তৃতীয় সেনাপতি আছে জাফর বিন আবু তালেব। তারপর আরেকজন সম্ভাব্য ঘোষণা করেছেন। বোঝা গেল এই যুদ্ধে থেকে ফিরবো না, তাহলে দোয়া করে দাও, আর সন্তান আছে 2 জন, আল্লাহ নবীর আদর্শে তাদেরকে গঠিত করিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাফর বিন আবু তালেবকে নিয়ে তার স্ত্রী একখানা দোয়া করবেন। বললেন, বিবি, স্বামী, একটু দোয়া করব তোমারে নিয়ে, তুমি আল্লাহর পথে যাচ্ছ। দোয়ার ভিতরে হযরতে জাফরের স্ত্রী হাত উঠায় বললেন, ও আল্লাহ, তুমি আমার এই স্বামীকে, আমি দোয়া করি মুসলিম সেনাবাহিনী বাহিনীকে এই যুদ্ধে তুমি মনোবল চাঙ্গা করে দিয়ে বিজয় অর্জনের সুযোগ করে দিও। দ্বিতীয় দোয়া করলেন, আল্লাহ, আমার
এই ছোট্ট দুটা বাচ্চা আর আমি এই হতভাগী নারীর দিকে তাকাইয়া আমার স্বামীটাকে এই যুদ্ধে শহীদ না করে আমার স্বামীটাকে তুমি মেহেরবানি করে এই যুদ্ধের মধ্যে তুমি গাজী বানায় আমার কাছে ফিরাই দিও। হযরতে জাফর বিন আবু তালেব যখন বিবি শুনলে, বিবির দোয়াটা শুনতেছিলেন, এই যুদ্ধে থেকে আমার স্বামীরে ফিরাই দিও, তরবারির উল্টা দিক থেকে নিজের স্ত্রীর হাতের মধ্যে লাগায় দিয়ে হাতটা নামায় দিয়ে বললেন, বিবি উল্টা দোয়া করলে আল্লাহ কবুল করবে না, যেমন তরবারির উল্টা দিকে কাটে না, উল্টা দোয়া করলে আল্লাহ কবুল করবে না। যেই যুদ্ধে আমার আগে পরে সেনাপতি রয়েছে, এই যুদ্ধ থেকে আমি জাফর বিন আবু তালেব ফিরে আসতে পারি না, আমি শহীদ হয়ে যাব, দেখা হবে আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেব বেরিয়ে পড়েছেন, দুজন ছোট্ট বাচ্চা উঠানে খেলতেছিল, ডান দিকে একজন বাম দিকে, এসে একজন মনে করলো বাবা সজ্জিত হয়ে যাচ্ছে, বাজারে যাচ্ছে নাকি, জড়ে ধরে বললেন, আব্বু মেহেরবানি করে আমাদের জন্য কিছু মজা নিয়ে আসিও। আসমানের দিকে জাফর বিন আবু তালেব চোখটা উঠায়া আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত করে দিলেন, আমার আল্লাহ, দুজন মাসুম বাচ্চা আমার স্ত্রীকে তোমার কাছে সুপর্দ করে গেলাম দিনকে বিজয়ী করার জন্য। আল্লাহ গো, তুমি এই যুদ্ধে মুসলমানদের বিজয় দান করো আর আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রওহা বাড়িতে গেলেন। আমার ভাইরা, ওই দিনেই তার বিয়ে হয়েছে, 500 রাত এখনো হয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি ঘরে ঢোকার সুযোগ নাই, শুধুমাত্র একটু নিচের দিকে একটু বেরিয়ে আসো, আমি ঘোড়ার পিঠ থেকে তোমার সালাম বিনিময় করে শেষবারের মতো চলে যাব। বিবি কয়, ঘরের ভিতরে আসো, তোমারে আমি এখনো ভালো করে দেখতে পারি নাই, বিবাহ হয়েছে, ইজাব কবুল হয়েছে, 500 রাত্রিও হয় নাই, কসম আল্লাহর প্রেম নিবেদন করব না, তবুও তুমি একটা বার দেখা দিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে রওহা বললেন, যদি দেখা দিতে যাই মায়ার বেড়াজালে পড়ে যেতে পারি, আমি যেতে চাই না, তুমি আমারে বিদায় দিয়ে দাও, দেখা হবে জান্নাতের গেটে। জোরে বলুন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার জর্দানের কাছে চলে গেলেন, গভীর মনোযোগ দিয়ে দেন, জর্দানের সে সীমান্তে পৌঁছে গেলেন। 3000 মুসলিম বাহিনী যাওয়ার পর জানতে পারলেন ওই মোতার যুদ্ধে আমার ভাইরা রোমান সৈন্য এসেছে 1 লক্ষ। জোরে বলেন কয় লক্ষ? এ মুসলমান জোরে বলেন কয় লক্ষ? 1 লক্ষ মুসলমান রোমান সৈন্য এসেছে। 1 লক্ষ সৈন্যের কাছে যদি 3000 সৈন্যকে কেটে কেটে সালাদ বানায় দেওয়া হয়, সালাদটাও ভাগ্যে জুটবে না। জোরে কোন না কথা ঠিক কিনা? 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য। আমার ভাইরা ওইখানে 2 দিন পর্যন্ত মুসলমানরা দুরাত পর্যন্ত গবেষণা করতেছেন, যুদ্ধের সামনে জাগাবো না, নবীজির কাছে সংবাদ পাঠায় দেবো, আরো কিছু সৈন্য পাঠায় দিবে। শুধু এতটুকুই জানলেন না, রোমান সৈন্যদের সঙ্গে আরো নাকি 1 লক্ষ খ্রিস্টান সৈন্য, বিভিন্ন জাতির সৈন্য যোগ হয়েছে। যেখানে মুসলমান হলো মাত্র 3000, ওই জায়গায় কাফেরের সংখ্যা হয়ে গিয়েছে আমার ভাইরা 2 লক্ষ। মুসলমান সৈন্য তবুও কিন্তু পিছপা হয় নাই। জোরে বলুন না আল্লাহু আকবার। গরিমসি যখন করতেছিলেন, মা বোনদের জায়গা হচ্ছে না। মা বোনের আপনারা নিজেরাই শুধু বসবেন নাকি অন্য মা বোনদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিবেন? সকলে চেপে চেপে সামনের দিকে আসুন, মা বোনেরা অন্য বোনদেরকে একটু বসার সুযোগ করে দিন। সময় কম, এই জন্য আমি সময় নষ্ট করতেছি না, সবাই চেপে বসুন। আর আপনারা দাঁড়িয়ে থাকাটা বেমানান দেখা যায়, সকলে বসে পড়ুন, আর বসে পড়ুন, আর একটু আলোচনাটা শুনুন, অনুধাবন করুন, চোখের পানি আসবে। আমিও প্রায় শেষ প্রান্তের দিকে চলে আসতেছি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে দেন। মুসলমান সৈন্য কতগুলি? জোরে বলেন কতগুলি? কাফের সৈন্য কয় লক্ষ? 2 লক্ষ সৈন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গরিমসি করতেছিলেন ওই সময় মুসলমান সৈন্যগুলি। 2 দিন 2 রাত পর্যন্ত পরামর্শ চলতেছে, নবীজির কাছে সংবাদ পাঠায়া দেওয়া হোক, তিনি যেন সৈন্য পাঠায়া দেয়, অথবা আমাদের ফিরে যেতে বললে আমরা ফিরে যাব। এমন সময়ের ভিতরে 3য় সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা, যিনি 500 রাত্রিকে পরিত্যাগ করে আমার ভাইরা যুদ্ধের ময়দানে চলে গেলেন, এই আব্দুল্লাহ ইবনে রওহা বাকি 2 জন সেনাপতির ঘাড়ে হাত রেখে মুসলিমদের উদ্দেশ্যে হাত নাড়ে বললেন, ও মুসলমানেরা, কিসের ভয় করো তোমরা? যুদ্ধের ময়দানে শক্তি আর সৈন্যের সংখ্যা দিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ হয় ঈমানি চেতনা দিয়ে। জোরে বলুন আল্লাহু আকবার। পিছনে ব্যাক করার কোনো সুযোগ নাই, ছাপিয়ে পড় যুদ্ধের ময়দানে, হয়তো শহীদ নয়তো বিজয়, হয়তো গাজী নয়তো শহীদ। আমার ভাইরা, যুদ্ধ শুরু হয়ে গেল, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
লম্বা বক্তব্য দেওয়ার আমার কোনো সুযোগ নাই, কারণ সে পরিবেশ এখন নাই। গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর পথে বেরিয়ে পড়ো, বের হও আল্লাহর পথে। ইনফিরু, বের হও, বলুন আল্লাহু আকবার। খিফাফান ওয়া সিকালা, হালকা কিংবা ভারী সরঞ্জামাদি নিয়ে, সুবহানাল্লাহ বলেন। আর তোমাদের জানমাল দিয়ে আল্লাহর পথে লড়াই সংগ্রাম করো। আর তোমরা কি করো? আল্লাহর পথে সংগ্রাম করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা অনুধাবন করতে পারো। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইদের আমার, মাত্র 3000 সৈন্য 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। জোরে বলুন আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদ বিন হারিসা শহীদ হয়ে গেলেন। এই ইসলামের পতাকাটা ধরে ফেললেন দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে জাফর বিন আবু তালেব যুদ্ধ করলেন, এক হাতে তরবারি, এক হাতে ইসলামের পতাকা। জোরে বলুন আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হয়ে একটা হাত কেটে গেল। আল্লাহর বান্দা এক হাতে তরবারি নিয়ে পতাকাটা দাঁত দিয়ে কামড় দিয়ে যুদ্ধ করলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একটি হাত তার কেটে ফেলা হলো। বলুন আল্লাহু আকবার। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের পতাকাকে উঁচু করে রাখলেন, করতে দিলেন না। জোরে বলুন আল্লাহু আকবার। এ নতুন ভোটারেরা, এ নতুন ভাইয়েরা, তারা ইসলামের শক্তির পক্ষে ছিলেন না। ইসলাম কায়েমের জন্য খালিদ বিন ওলীদের মতো ইসলামের ভোট ইসলামের পক্ষে হোক, কোরআনের পক্ষে আমার ভাইরা হোক। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠায় দেখা। আল্লাহ কবুল করুন। আল্লাহর নামে তাকবীর দিতে পারলেন না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। জাফর বিন আবু তালেবকে অসংখ্য তরবারির আঘাত করে শহীদ করে দেয়া হলো। শহীদ হয়ে গেলেন। জাফর বিন আবু তালেবের কাছ থেকে তৃতীয় সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা পতাকাটা হাতের মধ্যে নিলেন। এমনকি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়ে গেল, আমার ভাইরা পরবর্তীতে মুসলমানরা লাশ যখন একত্রিত করতেছিলেন, এই যুদ্ধে 12 জন মুজাহিদ শহীদ হয়ে গিয়েছিল। লাশ যখন একত্রিত করতেছিলেন, তখন তিনি দেখতে পারলেন, মুসলমান ভাইদের আমার, হযরতে জাফর বিন আবু তালেবের শরীরে তরবারির 90টার উপরে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে রয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। এ পথে তায়েব, বদর, উহুদ, বালাকট, কারবালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। সরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। লম্বা বক্তব্য নয়। আব্দুল্লাহ ইবনে রাওহা যখন শহীদ হয়ে গেলেন, আমার ভাইরা ও যুবক তরুণেরা গভীর মনোযোগ দিয়ে দেন। ইসলাম মুসলিম বাহিনী 3000 সৈন্য এখন বিপাকে পড়ে গেলেন। এই মুহূর্তে নেতৃত্ব কে দিবে? নবীজি তো বলেছেন, তোমাদের ভিতরে থেকে তখন একজন সেনাপতি তৈরি করে নিয়ে 3 জনেই শহীদ হয়ে গেল। আমার ভাইরা হযরতে সাবিত বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকরামের সন্তান হযরতে সাবিত নামে একজন সাহাবী এসে এই তরবারি, এই ইসলামের পতাকাকে উঁচু করে ধরলেন। এবং এই পতাকা হাতের মধ্যে ধরার পর মাত্র 3 মাস আগে যিনি মুসলমান হয়ে গিয়েছেন, হযরতে খালিদ বিন ওলীদ, খালিদে আমার ভাইরা, ওলীদের পুত্র খালিদ, হযরতে খালিদের হাতে এই ইসলামের পতাকা খানা দিয়ে বললেন, এই যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য, এই সেনাপতির দায়িত্ব পালন করার জন্য আপনার চেয়ে উপযোগী আর এই ময়দানের ভিতরে কেউ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। 3 মাস আগে ইসলাম গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই শক্তিটা ইতিপূর্বে কাফেরদের শক্তি ছিল আমার ভাইরা। হযরতে খালিদ বিন ওয়ালিদ ইসলামের পতাকা হাতের মধ্যে নিয়ে আল্লাহর বান্দা বীর বিক্রমশালী অবস্থায় যখন দিক বিদিক আক্রমণ করা শুরু করে দিয়েছেন দিনকে বিজয়ী করার জন্য, মুসলমান ভাইদের আমার এই 3000 সৈন্যের নেতৃত্ব, রণকৌশলের বিভিন্ন পরিবর্তন এবং সাহসিকতা, বিরক্ততা দেখে কাফেরেরা ভীতু সস্ত্রস্ত হয়ে পালানো শুরু করছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ প্রথম তরবারির আঘাত করে অসংখ্য কাফিরগুলিকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তরবারি একটা ভেঙে গেল, আর একটা তরবারি তিনি কবর থেকে মাথা থেকে বের করে নিয়ে আবার আঘাত শুরু করলেন। এই তরবারি দিয়ে অসংখ্য কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমার ভাইরা ওই তরবারি ভেঙে গেল, আর একটা তরবারি নিয়ে নিলেন। এইভাবে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নয়, দুইটা নয়, 9টা তরবারি দিয়ে তিনি যুদ্ধ করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, কাফেরেরা দিক বিদিক পালাতে দিশা পাচ্ছিল না। 3000 সৈন্যের কাছে 2 লক্ষ কাফের সৈন্য দিশাহারা হয়ে পড়ল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সাফ আসমানদের যুদ্ধে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সেই খালিদ বিন ওয়ালিদের যোগ্য উত্তরসূরি হওয়ার জন্য আজকের তরুণ যুবকদেরকে বলতে চাই, কারা কারা খালিদ বিন ওয়ালিদের মতো যোগ্য উত্তরসূরি হতে চাও? আল্লাহু আকবার বলে ইসলামের পক্ষে কারা থাকবা? একবার শেষবারের মতো আমার আল্লাহকে হাত উঠায় দেখায় দাও। আল্লাহ তুমি এসব যুবক তরুণ, এসব ইসলাম প্রিয় মানুষগুলিকে দ্বীনের খাতিরে কবুল করে নাও। আল্লাহ তুমি এদের দ্বীনের খাতিরে কবুল করে নাও। আল্লাহ তুমি এদেরকে কোরআনে কারীমের খাতিরে সবাইকে কবুল করে নাও। হযরত খালিদ বিন ওয়ালিদের বীরত্ব গাথা যুদ্ধে 2